শীত তো চলেই এলো। শীত মানে পাটিসাপটা, শীত মানে পৌষ পার্বণ, আর বাঙালির সবচেয়ে পছন্দের পিঠে হলো পাটিসাপটা। তাই আমি আজকে এই পাটিসাপটা পিঠেটাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। চলুন পাটিসাপটার ক্ষীরটা এবার বানিয়ে নিই। এখানে আমি 1 লিটার দুধ একটা কড়াইতে নিয়ে জাল দিয়ে ঘন করব। সাথে মিল্ক মেড নেব 2 চামচ। এইভাবে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি অ্যাড করব 1 বাটি নারকেল কুড়ানো, কিছু পরিমাণ খেজুর গুড় আর কয়েকটা এলাচ দানা। এইভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দুধ ঘন হয়ে আসবে এবং ক্ষীরটা তৈরি হয়ে আসবে। এই দেখুন, এবার আমার ক্ষীর কিন্তু বানানো রেডি। দারুণ ক্ষীর বানিয়েছি নারকেল, খেজুর গুড় এবং দুধ দিয়ে। ক্ষীরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য আমি নিচ্ছি এই 1 কাপ চালের গুঁড়ো, আর এই 2 কাপ ময়দা, 1 চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ, আমুল দুধ। এখানে আমি আমুল দুধটা 1 প্যাকেট মতো নিয়েছি। যে কাপের পরিমাণে ময়দা দিয়েছি সেই কাপের পরিমাণে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি দারুণ সুন্দরভাবে ফেটিয়ে নেব। আমি এই মিশ্রণটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে এরকম ভাবে মেখে নিতে হবে, সবগুলো যেন একসঙ্গে মিশে যায়। পাটিসাপটার গোলাটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা খুব ঘন হবে না, ঠিক এরকম পাতলা হবে, তাহলে পাটিসাপটাটা খুব সুন্দর উঠবে। আমার বানানো ঘি আমি গরম করে রেখে দিয়েছি। এটা আমি এখন তাওয়ার মধ্যে একটু অল্প করে মাখিয়ে দেব। এই বাড়িতে বানানো ঘি আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলেও পেয়ে যাবেন এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন। এই ঘি এই তাওয়াতে আমি এরকম ভাবে একটু মাখিয়ে দেব যাতে পিঠেটা লেগে না যায়। এবার এই বানানো ক্ষীরটা আমি এই এক পাশে দিয়ে দেব। দেখুন আমার প্রথম পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবার আমি পরপর একটা একটা করে সবগুলোই বানিয়ে নেব। আমার এই ভিডিও কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমি কালারফুল পাটিসাপটা বানানোর জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়েছি, তার মধ্যে কয়েক ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি। এই যে আমার কালার দেওয়াটা রেডি, এটা একটা ছোট্ট ফুটো করে নিয়েছি। প্রথমে আমি তাওয়াতে
ওই ফুড কালার দেওয়া ব্যাটারটাকে দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব, তার উপরে প্লেন ব্যাটারটা দিয়ে দেব। এবার আমি এক পাশে ক্ষীরের পুরটা দিয়ে দেব এবং উল্টে পাল্টে পাটিসাপটার শেপ দিয়ে দিলে রেডি আমার কালারফুল পাটিসাপটা। শীতের এই প্রথম পাটিসাপটা রেডি, দারুণ হয়েছে। নারকেল আর ক্ষীর দিয়ে পুরটা বানিয়েছি, অসাধারণ লাগবে। এবার সবাইকে এটা আমি পরিবেশন করব। এবার এই পাটিসাপটা রেডি হয়ে গেছে, শীতের প্রথম পাটিসাপটা। এবার টেস্ট করব। দেখুন এই যে ভিতরটা দেখাচ্ছি। এই যে নারকেলের পুর একদম নরম, কিন্তু দারুণ টেস্ট। আর এই টেস্টটা পাওয়ার জন্যই আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই পৌষ পার্বণে। আজকে শুরু হলো খাওয়া, এবার আমি এটা মাকে খাওয়াবো। আপনারাও খান। আর যদি রেসিপি জানতে চান তাহলে এই ভিডিওটা দেখুন, আর লাইক করুন, কমেন্ট করুন। আর আমাদের কিন্তু আন্দামান ব্লগ চলছে, আর সেই ভিডিও কিন্তু যদি দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটাও দেখে নিন। সবাইকে পৌষ পার্বণের আগাম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আজ ফিরবো আরও একটি চমৎকার রেসিপি নিয়ে। দেখতে থাকুন আমাদের এই চ্যানেল গায়ত্রী।